نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مزيد له ولا نذير له ولا كبير له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى في موضع آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سبحانه تعالى في موضع آخر كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم. آخر الآية. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور أو كما قال عليه الصلاة والسلام
যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায়, যার দয়ায় আজকে আমরা পৃথিবীর সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আমারও আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, মানবতার মহান কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত। মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত, এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেকেই মনোযোগ সহকারে, মনের আবেগ ঢেলে দিয়ে, চক্ষু দৃষ্টি আমার দিকে রেখে আলোচনাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন আলোচনা থেকে আমি সহ আপনারা প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেকেই উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। মৃত্যু একটা বৃক্ষের নাম, বা মৃত্যু একটা বিষয়ের নাম, মৃত্যু একটা বস্তুর নাম। বৃক্ষের নাম বললাম এই জন্যই যে আমাদের চারিদিকেই নিজের হাতে কত গাছ রোপণ করেছি, কত বৃক্ষ রোপণ করেছি। সেই বৃক্ষর মধ্য থেকে এমন কত বৃক্ষকে নিজ হাতে জবেহ করেছি, আবার এমন কত বৃক্ষ নিজে নিজে মারা গেছে। নিজে নিজে মারা গিয়ে তার পাতাগুলো নিজে নিজে ঝরে পড়ে গেছে। এরকম কত দৃশ্য আমাদের বাড়ির পাশের বাঁশঝাড়ে দেখতে পারি, আমাদের বাড়ির চতুর্পাশে, রাস্তাঘাটের চতুর্পাশে, রাস্তায় বা যে কোনো জায়গায় গাছের নিচে গেলে আমরা দেখতে পারি সেই বিশাল গাছের মধ্যে যে পাতা হয়, ওই পাতারও কিভাবে মৃত্যু হয় এবং সেটা কত অবহেলায় পড়ে থাকে। ঠিক মৃত্যু নামক একটা বিষয় প্রত্যেকটা মাখলুকের পিছনে ধাওয়া করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমার ঘাড়ের রগটা, তোমার ঘাড়ের রগ তোমার যত নিকটে, মৃত্যু তার চেয়ে অনেক অনেক বেশি নিকটে। যে মৃত্যুকে নিয়ে আমরা ঘুরছি, যেই মৃত্যুটাকে নিয়ে আমি আর আপনি ঘুরছি, সেই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত, পরকালে যেতে আমরা কতটুকু প্রস্তুত। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুর ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্ন, আর মৃত্যুটা হচ্ছে সে স্বপ্ন ভেঙে যাওয়া। স্বপ্ন দেখছে দেখছে ঘুমের মধ্যে, আর ঘুম হঠাৎ ভেঙে গেল, মৃত্যুর মাধ্যমে ঘুম ভেঙে যাবে। অতঃপর আমারও আপনার স্থায়ী ঠিকানা কবরের বাসিন্দা আমি আর আপনি। মানে মূল জীবনটা আমাদের কোথায়? পরকালে। এটা আল্লাহ কোরআনুল কারীমে এত বেশি এই কথাটা বলেছেন যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহিবু ওয়া লাহ, যে দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার বস্তু মাত্র, একটা প্রতারণার বস্তু মাত্র। এটা তোমাকে বিভিন্ন স্বপ্ন দেখাবে, এটা তোমাকে বিভিন্ন আশা দেখাবে, এটা তোমাকে রঙিন রঙিন স্বপ্ন তোমাকে প্রতিনিয়ত তোমার সামনে উপস্থিত করবে। কাজ শুধু একটাই, তোমাকে মৃত্যু থেকে দূরে রাখা। কাজ শুধু একটাই, তোমাকে মালিকের কাছ থেকে দূরে রাখা। কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহুবার বলেছেন যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, যে দুনিয়াটা হচ্ছে ছলনার জায়গা, দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা, প্রতারণার জায়গা। দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার বস্তু মাত্র। তো আমরা প্রতিনিয়ত জ্ঞানী অজ্ঞানী
ইচ্ছায় অনিচ্ছায় সজ্ঞানে আমরা প্রত্যেকেই প্রতারিত হচ্ছি দুনিয়ার কাছে। দুনিয়ার কাছে আমরা প্রতারিত হচ্ছি, আর নিজে নিজে নিজেকে অনেক পণ্ডিত বা জ্ঞানী মনে করি, কিন্তু প্রতিনিয়তই আমরা মৃত্যুর কাছেই প্রতারিত হচ্ছি, দুনিয়ার কাছে প্রতারিত হচ্ছি। দুনিয়া আমাকে স্বপ্ন দেখাচ্ছে, দুনিয়া আমাকে লোভের দিকে ডাকছে, দুনিয়া আমাকে অহংকারের দিকে ডাকছে, দুনিয়া আমাকে পাপ পঙ্কিলতার দিকে ডাকছে, আর আমি দুনিয়ার ডাকে সাড়া দিয়ে সেদিকেই পা বাড়িয়ে দিচ্ছি। একবারই চিন্তা করলাম না কি ছিল আমার অস্তিত্ব, কোথায় ছিল আমি, কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, এখনই বা আমার পজিশন কি। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি সহ প্রত্যেকেই যদি প্রত্যেককে এই প্রশ্ন করি যে আমার হাতের মালিক কে? আমার আর আপনার হাতের মালিক কে? এই দেহের মালিক কে? এই দেহের মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিক কে? এই দেহের মধ্যে যেই প্রাণ দিয়েছেন, যে জীবন দিয়েছেন, সেই জীবনটা কার? তারপরে যে সম্পত্তি আজকে আমরা চতুর্দিকে দেখছি, যে সম্পত্তি দিয়ে আরাম আয়েশে জীবন যাপন করছি, সেগুলোর মালিক কে? তাহলে আমার আর আপনার কিছু আছে? সোজা হিসাব 2 2 4 হয়। আমার আর আপনার কিছু আছে? কিছুই নেই। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, নবী আপনি তাদেরকে বলুন যে আল্লাহই হচ্ছেন মালিকাল মুলক, মালিকের মালিক, রাজাদিরাজ, শাহেনশাহ। শাহেনশাহ কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেখান থেকে কাউকে কর্তৃত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা, শক্তি, অর্থ করি কেড়ে নেন। আজকে আমি প্রধানমন্ত্রী হতে পারি, এমপি মন্ত্রী হতে পারি, চেয়ারম্যান হতে পারি, বিভিন্ন বড় কিছু হতে পারি, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে অনুগ্রহ করে দিয়েছেন। আবার তার যখন ইচ্ছে হবে, ওনার যখন ইচ্ছে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন ইচ্ছে হবে, সেটা আমার আর আপনার কাছ থেকে কেড়ে নেবেন, কেড়ে নিয়ে যাবেন। কিছুক্ষণ আগে আমি আর আপনি উত্তর দিয়েছি আমার আর আপনার কিচ্ছু নেই, শূন্য। আমরা কি শূন্য? কিছু নাই আমার আর আপনার। বাহাদুরি করি কেন? অহংকার তাকাব্বুরি করে কেন? বড়ত্ব দাম্ভিকতার সাথে পৃথিবীতে চলি কেন? দম্ভ ভরে নিজেকে পৃথিবীতে প্রতাপের সাথে চালাই কেন? কিছুই তো নাই আমার আর আপনার, কিছু নাই। মৃত্যুর উপরে অনেক আলোচনা আমি করেছি, আজকেও তার কিছু আলোচনা করব। এটা মাঝে মাঝেই করা উচিত, প্রায়ই করা উচিত। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রাথমিক পর্যায়ে এই মুফাসসাল আয়াতগুলো, এই গায়েবের বিষয়ে যে আয়াতগুলো রয়েছে, জান্নাত, জাহান্নাম, ঈমান, এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আলোচনা করেছেন। আর মানুষের উপরে যদি প্রথমেই বিধিবিধানের আয়াতগুলো অবতীর্ণ করত, তাহলে মানুষগুলোকে আর পাওয়া যেত না, মানুষরা দূরে চলে যেত। প্রথমেই যদি একজন মদখোরকে বলা হতো যে আজকের আয়াতের মাধ্যমে মদ খাওয়া হারাম করে দিল, তাহলে মদখোররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর ভিড়ত না। প্রথমে যদি এই আয়াত দিয়ে জানিয়ে দেওয়া হতো যে সুদ হারাম, তাহলে সুদখোররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর আসতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক পর্যায়ে এই পরকাল কেন্দ্রিক আয়াতগুলোকে বেশি বেশি অবতীর্ণ করেছেন। এই জন্য দেখা যায় মৃত্যু কেন্দ্রিক যে আয়াতগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ মাক্কি জীবনে অবতীর্ণ। মক্কার যে 12 বছর, সে 12 বছরে অবতীর্ণ হয়েছে। বিধিবিধান যদি আমি সবচেয়ে বড় বিধান বলি সালাত, এই সালাত অবতীর্ণ হয়েছে নবুয়তির 12তম বছরে। আল্লাহ নবী যেদিন থেকে নবী হয়েছেন এই দিন থেকে নিয়ে 12তম বছরে এই সালাতের বিধান আমাকে আপনাকে দিয়েছেন মেরাজের রজনীতে নিয়ে। তাহলে বিধিবিধান প্রথমে দেন নাই,
প্রথমে মানুষগুলোকে পরকালের বিষয় দিয়ে, জান্নাত জাহান্নাম দিয়ে মানুষগুলোকে দুর্বল করেছেন, মানুষগুলোকে দুর্বল করেন। এখনো আমরা যখনই একটা আলোচনা মৃত্যুর উপরে মনোযোগ সহকারে শুনি, কোন সময় যেন চোখ বেয়ে পানি পড়ে যায়, নিজেও টের পাই না, মন গলে যায়। কারণ এটা তো চিরসত্য, চিরসত্য। বিশ্বাস না করে এর কোনো বিশ্বাস না করে কোনো উপায় নেই। কেননা এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের অনেকের বাবা এই জমিনে বসবাস করত, এই জমিনের মালিক ছিল, কর্তৃত্ব তারা করত, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, এই জমিনের উপরে দাপিয়ে বেড়াতো। আজকে তারা কোথায়, কোন জগতে আছে, কোথায় আছে, তাদের অস্তিত্ব আজকে কোথায়? এরকম অনেকের বাবা আছে যে 1 বছর আগে মারা গেছে, যে কবরটা থেকে কবর করেছেন, খোরেন না, দেখেন সেখানে কি কি পান আপনার বাবা। যাদের বাবা 6 মাস আগে মারা গেছে, বাবার কবরটাকে একটু খোরে দেখুন না, আপনার বাবার কি কি আর অবশিষ্ট আছে। থাকবে না বাহাদুরি। যতই নিজেকে দম্ভ ভরে চালানোর চেষ্টা করি, এটা তো টিকবে না, টিকসই নাই, গ্যারান্টি নাই। একটা ফ্যান কিনতে গেলে, একটা বাতি কিনতে গেলে 6 মাস 1 বছর গ্যারান্টি থাকে। এর মধ্যে বাতিটা কেটে গেলে দোকানদার বাতিটাকে ফেরত দেবে, কোম্পানি বাতিটাকে ফেরত দেবে। আর আমার আর আপনার 6 মাসের গ্যারান্টি আছে? 6 মাস তো দূরের কথা, 6 দিনের গ্যারান্টি আছে, 6 দিন তো দূরের কথা, 6 মিনিটের গ্যারান্টি আছে, 6 মিনিট তো দূরের কথা, 6 সেকেন্ডের গ্যারান্টি আছে। গত 3-4 দিনে 2টা মৃত্যু আমাকে খুব ভাবিয়ে তুলেছে। একটা মৃত্যু অনেকে বলেছে পাগল, এখানে মরে ঈদের দিন পরে ছিল, সন্ধ্যার পরে দেখতে গেলাম। কেউ কেউ বলেছে আগের দিন রাত্রে মারা গেছে। তো তাকে যখন দেখতে গেলাম, পুরো শরীর উলঙ্গ। আজকে এক একজনের শরীরে 2-3 হাজার টাকার পোশাক পরিধান করে মসজিদে আসছে, কত দামি দামি পোশাক পরিধান করে মসজিদে আসছি, কত সুগন্ধি লাগিয়ে মসজিদে আসছি, কত সুন্দরভাবে সেজে গুজে মসজিদে আসছে। প্রাণটা যদি আজকেই বের হয়ে যায়, প্রাণটা যদি আজকেই বের হয়ে যায়, এই পোশাক আমার আর আপনার গায়ে থাকবে? থাকবে? এই প্রাণটা যদি আজকেই বের হয়ে যায়, ওই লাশটাকে দেখার পরে মনে হয়েছিল আমিও তো মারা যাব, আমার দেহটাও পরে থাকবে, হতে পারে রাস্তায়, হতে পারে বাগানে, হতে পারে বাড়িতে, যে কোনো জায়গায় পরে থাকবে, পরেই থাকবে। যেখানেই মরি না কেন, দেহটা কিন্তু পরেই থাকবে। নিজের ইচ্ছায় আর কিছু করার ক্ষমতা থাকবে না, নিজের মতো করে আর কিছু করার ক্ষমতা থাকবে না। নিজের পরার পোশাকগুলো সেই আল্লাতে সাজানো থাকবে, নিজের দেহের পোশাকগুলো ডয়ারের মধ্যে সাজানো থাকবে, নিজের ব্যবহৃত সমস্ত আসবাবপত্র প্রত্যেকের জায়গা দখল করে সেই জায়গায় থাকবে। কিন্তু যাকে ঘিরে এত আসবাবপত্র, সে পরে থাকবে, সে পরে থাকবে। কিসের এত বাহাদুরি, কিসের এত তাকাব্বুরি? সম্মানিত মসজিদের মুসল্লিরা কেরাম, পরকালের বিষয় বলতে গেলে আমাদের প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রকৃতপক্ষে আমাদের জীবনটা যেই গতিতে চলছে, সেই গতিতে কিছুটা ভেরিয়েশন আনা উচিত। যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলো শুধরিয়ে সঠিকভাবে পদক্ষেপ ফেলা উচিত। যে কাজকর্মগুলো ভুল আছে সেই কাজকর্মগুলো সংশোধন করা উচিত। এই মনমানসিকতা আমাদের, এই টেন্ডেন্সি আমাদের তৈরি করতে হবে। বলছিলাম, লাশটা যখন দেখেছিলাম, লাশটা উলঙ্গ ল্যাংটা পড়েছিল। আজকে আমার আর আপনার কত শরম, কত শরম
যাদের শরম আছে তারা তো প্যান্ট লুঙ্গি দূরের কথা, মহিলাদের সামনে সেন্টু গেঞ্জি পিনতেও যায় না শরমের কারণে। আমার আপনার কত লজ্জা, প্রত্যেকটা কাজের পিছনেই ভাবি এই কাজটা এভাবে করলে মানুষ কি বলবে। কেন এই কথাটা ভাবি? লজ্জা আছে সেজন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, আল ঈমানু বিল জান্নাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের 70-এর অধিক শাখা আছে, ঈমানের 70-এর অধিক শাখা আছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে লজ্জা। পরে বলছেন, আল হায়াউ বিল ঈমান ওয়াল ঈমানু বিল জান্নাহ, যে লজ্জাই হচ্ছে ঈমান এবং ঈমানই হচ্ছে জান্নাত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জা এবং ঈমান দুটো পরস্পর এভাবে লেগে আছে। আল্লাহর নবী হাত দুটার আঙ্গুল দুটা একত্রিত করে দেখিয়ে বললেন, লজ্জা এবং ঈমান এই দুটা পরস্পর এভাবে লেগে আছে, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। আর লজ্জা যখন মানুষের থাকবে না, তখন পৃথিবীর সব কাজে তার কাছে বৈধ মনে হবে। হালাল কি হারাম কি সে তোয়াক্কা করবে না, সবকিছুই তার কাছে বৈধ মনে হবে। সম্মানিত মাজিদ মুসলিম کرام, এজন্য আমরা যে কোনো কাজ করি তার পিছনে ভাবি এই কাজটা এইভাবে করলে মানুষ কি বলবে। এটা কিসের থেকে বলি? ভিতরে লজ্জা আছে সেজন্যই বলি। লজ্জা না থাকলে আর এই কথা বলতো না। সম্মানিত মাজিদ মুসলিম کرام, লাশটা পড়েছিল, লাশটার কানে মুখে নাকে চোখে করলা বলে এই এলাকার ভাষায়, বা বড় পিঁপড়া, কালো কালো বড় পিঁপড়া মুখ দিয়ে ঢুকছে, নাক দিয়ে ঢুকছে, চোখগুলো খেয়ে ফেলছে। একদিনও হয় নাই, একদিনও হয় নাই। আপনি সিনারিটা একটু এখন এই মুহূর্তে চোখে নিয়ে ভাসান না কেন? আমার আপনার দেহটাকে নিয়ে সেই চিন্তাটা করুন, আপনার দেহটাকে নিয়ে সেই চিন্তা করুন, একটু ভাবুন, কল্পনা করুন, কল্পনার জগতে হারিয়ে যান যে আমি মারা গেলে একদিনও লাগবে না আমার দেহটা পোকায় ছিনিমিনি খেলা শুরু করবে, ছিঁড়ে ফেলবে, খেয়ে ফেলবে, আমার আর আপনার এই দেহ থাকবে না। একদিনও হয় নাই, করলায় তার নাক মুখ চোখে ঢোকে, চোখ খেয়ে ফেলছে, ঠোঁট খেয়ে ফেলছে, উলঙ্গ পরে আছে, শরম নাই, লজ্জা নাই। আজকে যে দামি পোশাক আমি পরেছি, যদি আমি মারা যাই আমার এই দামি পোশাক আমার দেহে আর রাখবে না। বাজার থেকে 8-9 গজ কাপড় কিনে আনবে আমার আর আপনার জন্য সাদা কাপড়। ওই কাপড় দিয়ে আমি আর আপনি পাঞ্জাবি বানাই না কেন? কম দামি কাপড়। ওই কাপড় দিয়ে আমি আর আপনি পোশাক তৈরি করি না কেন? সেটা কম দামি পোশাক। কিন্তু যত বড় লোকই হোক না কেন, যত টাকা পয়সা ধন দৌলত থাক না কেন, তাকে ওই পোশাকই পরতে হবে, প্রাণটা শুধু বের হলেই। দামি পোশাক শরীরে থাকবে না, শরীরে দামি পোশাক রাখতে পারবো না, এমন কোনো ক্ষমতা সেদিন আমার থাকবে না। আমার টাকায় কেনা পোশাক, আমার টাকায় তৈরি পোশাক আমার দেহ থেকে খুলে ফেলার অধিকার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? এমন কোন শক্তি, এমন কোন কথা বলার ক্ষমতা, এমন কোন ধমক দেওয়ার ক্ষমতা সেদিন থাকবে না। বলতে পারবো না বসুন্ধরা থেকে, যমুনা ফিউচার পার্ক থেকে দামি দামি ব্র্যান্ডের পোশাক কিনে আজকে এই দেহে আমি ঝুলিয়েছি। তোমাকে কে বলেছে আমার দেহ থেকে পোশাক খুলে নিতে? আমি টাকা উপার্জন করেছি, আমার টাকায় ক্রয় করেছি, তুমি আমার পোশাক খোলার কে? পারবো সেদিন বলতে? এটা পারবো সেদিন এটা বলতে? পারবো না। মৃত্যু এক চির সত্য, চির বাস্তব এক বিষয়। আমরা কতদিন বা কতক্ষণ বা কত মুহূর্ত আমরা এই মৃত্যুর কথা নিয়ে কল্পনা করি, চিন্তা করি? কতটুকু প্রস্তুত আমরা মৃত্যুর জন্য? যেই রাস্তা দিয়ে আমি চলি, এই রাস্তা রাস্তার মতো থেকে যাবে, থাকবো না শুধু আমি। যেই পোশাক আমি পরিধান করি সেই পোশাক পোশাকের মতো থেকে যাবে,
থাকবো না শুধু আমি, যে প্লেটে আমি ভাত খাই সেই প্লেটের মতো থাকবে। পরিবারের সদস্যরা প্লেট দেখে মনে করবে আজকেও যদি বেঁচে থাকতো এই প্লেটে তাকে খাবার দিতাম, আজকে সে নাই। পরিবারের সদস্যরা মনে করবে ওই প্লেটের মতো থেকে যাবে, থাকবো না শুধু আমি। আমার পার্সোনাল গ্লাস, যেই গ্লাসে করে শুধুমাত্র আমি পানি পান করি, আমি আর কাউকে পানি পান করতে দেই না, ওই গ্লাসের কথা, ওই গ্লাসটা দেখে তারা আমার কথা মনে করবে, কিন্তু ওই গ্লাসের জায়গায় থেকে যাবে, থাকবো না শুধু আমি। আমি যেই খাটে ঘুমাতাম, আমি যেই বালিশে ঘুমাতাম, আমার বালিশ আমার মতো থেকে যাবে, বালিশের মতো থেকে যাবে, বিছানার মতো থেকে যাবে, বেডশিটের মতো থাকবে, উপরের ফ্যান সেই আগের মতো ঘুরবে, ঘরের সেই বাতিটা আগের মতো জ্বলে যাবে। ওই দরজাটা, যেই দরজা দিয়ে প্রতিদিন কয়েকবার ঢুকতাম আর বের হতাম, ওই দরজা প্রতিদিনের নয় আজও বন্ধ হবে, আজও খুলবে, কিন্তু মাঝখান থেকে আমি আর আপনি থাকবো না। যে ব্যাংকে আজকে কোটির উপরে টাকা রয়েছে, লক্ষের উপরে টাকা রয়েছে, ওই ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, ওই টাকার মতো টাকা থাকবে, কিন্তু থাকবো না আমি। যেই বাড়িটা জন্য সারা জীবন পরে স্বপ্ন দেখেছি এমন একটা বাড়ি করব, যে বাড়ির জন্য সারা জীবন সাধনা করেছি একটা বাড়ি করব, বাড়িটা করেছি ঠিক আছে, কিন্তু ওই বাড়িটা বাড়ির মতো থেকে যাবে, আমাকে প্রত্যেকেই বাড়ি থেকে বের করে দিবে। বলতে পারবো না বাড়িটা আমি করেছি, বাড়ি আমার। আজকে আমার সব আমার করতেই থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যের পিছনে দৌড়ায়, আর তার এই দৌড়ানি থামে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত সে কবরে পৌঁছায়। কবরে পৌঁছানো পর্যন্ত মানুষ আমার এর পিছনেই দৌড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال لو كان لابن ادم واد من ذهب احب له واديا اخر ولن يملا فآه الا التراب والله يتوب على من تاب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের যদি পৃথিবীতে একটা স্বর্ণের পাহাড় থাকে, আদম সন্তানের যদি পৃথিবীতে একটা স্বর্ণের উপত্যকা হয়, আদম সন্তান পৃথিবীতে চায় তার আরো দুটি স্বর্ণের উপত্যকা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, আদম সন্তান পৃথিবীতে শুধু বলে এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার, এটা বলতেই থাকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি জিনিস মাত্র সে তার নিজের। কয়টা জিনিস? চারটা জিনিস মাত্র তার নিজের। এক নাম্বার, সে যা খায় এটা তার নিজে খায়। দুই নাম্বার, সে যা পরে এটা তার নিজের, এটা যদি ব্যবহার করে শেষ হয়ে যায় তাহলে নিজের, আর যদি ব্যবহার করে শেষ না হয় তাহলে অন্যের হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যা খরচ করে তার পরিবারের পিছনে সেটা তার নিজের। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যা আমল করে এটা তার নিজের। সে যা আমল করে এটা তার নিজের। হাজার হাজার কোটি টাকা যদি জীবনে উপার্জন করি, হাজার হাজার কোটি টাকা যদি জীবনে উপার্জন করি, বিল গেটসের মতো যদি বড়লোক হয়ে যায়, বিশ্বের 1 নম্বর ধনী হয়ে যায়, মার্ক জাকারবার্গের মতো যদি বিশ্বের 2-3 নম্বর ধনী হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে সেগুলোর মালিক আর সে থাকে, আর সেগুলোকে সে মারা গেলে আর নিতে পারবে? একটা টাকা নিয়ে যেতে পারবে?
কোনোটাই নিয়ে যেতে পারবে না, কোনোটাই নিয়ে যেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন আমরা, এটা আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। বাজারের ওদুর পাশে দেখতে পেলাম একটা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে, একটা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। ওই ছাগলের কান কাটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই ছাগলের কাছে নিয়ে গেলেন। একটু উপলব্ধি করবেন, একটু উপলব্ধি করার নিবেদন আমি আপনাদেরকে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গেলেন ওই মরা কানকাটা ছাগলের কাছে। গিয়ে সাহাবীদের উদ্দেশ্যে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছে এই মরা কানকাটা ছাগলটা এক দিনারের বিনিময়ে, এক দিরহামের, দিনার নয়, দিনার মানে স্বর্ণ, দিরহাম মানে রৌপ্য, কম দামি, এক দিরহামের বিনিময়ে এই মরা কানকাটা ছাগলটিকে ক্রয় করবে? সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে উত্তর দিলেন যে আল্লাহর নবী, কি করে আমরা এই ছাগলটা এক দিরহামের বিনিময়ে কিনতে পারি? কি করে আমরা এটা ক্রয় করতে পারি? এটা মরা বাচ্চা ছাগল, কান কাটা, পচে দুর্গন্ধ বের হচ্ছে, এটা এমন কেউ নাই যে এটা কিনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিলেন, সে উদ্দেশ্যের উত্তর এবার তিনি দিচ্ছেন। তোমাদের মধ্যে কেউ কেউ আছে এটা মাগনা নিবে, ফ্রিতে নিবে? সাহাবীরা বললেন না, না, এটা আমাদের কারো কোনো প্রয়োজনে আসবে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই উপস্থিত সাহাবী, তোমাদের কাছে এই ছাগলের মূল্যটা যত কম, এই মরা কানকাটা ছাগলটা যত তুচ্ছ, যত কম দামি, যত তুচ্ছ, যত তুচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা তার চাইতে কম দামি। এখান থেকে আমি আর আপনি কি বুঝেছি? উপলব্ধির শক্তি, উপলব্ধির ক্ষমতা আমাদেরকে আছে। আমরা কি আসলে প্রকৃত যে শিক্ষাটা এখানে রয়েছে সেটা নিজে নিজে নিতে পেরেছি? যদি নিতে পারতাম তাহলে সমাজ, দেশ, জাতি কবেই ঠিক হয়ে যেত। আল্লাহর নবী বললেন, এই ছাগলটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, এই মরা কানকাটা ছাগলটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে এই পৃথিবীটা তার চেয়ে বেশি মূল্যহীন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে এক টুকরা জমির জন্য, আজকে একটা বাড়ির জন্য, একটা দামি বাহনের জন্য, দামি গাড়ির জন্য, দামি দামি পোশাকের জন্য কত পরিশ্রম, কত কিছু করছি, কত কিছু করছি, অথচ যেগুলোর জন্য করছি সেগুলোর মূল্যটা কেমন আরেকটা হাদিসে দেখেন। মিশকাতুল মাসাবিহ এই হাদিসটি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই পৃথিবীর মূল্য একটা মাছি এবং সেই মাছির একটি ডানা, সেই মাছির একটি পাখা, একটা মাছি, মাছির দাম কত? 1 কোটি টাকা, 100 কোটি টাকা মাছির দাম। একটা মাছির দাম কত? 1 টাকা দিয়ে কেউ কিনবেন? 1 পয়সা দিয়ে কেউ কিনবেন? 0.000000 যত দশমিক বসাই না কেন, তারপরও শেষে যে সংখ্যা আসবে সেই সংখ্যা দিয়ে ওকে একটা মাছিকে কিনবো? আল্লাহর নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই পৃথিবীর মূল্যটা কেমন, যে একটা মাছি এবং সেই মাছির একটি ডানা,
মাছির একটি পাখা সমপরিমাণ মূল্য যদি এই দুনিয়ার থাকতো, মাছির সমপরিমাণ, মাছির ডানা সমপরিমাণ মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে কোনো কাফের, মুশরিক, ফাসিক, পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট পাপী, বড় পাপী, অনেক বড় পাপী, পাপী 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 এত পাপ করেছে, দুনিয়া আসমান পাপ করে ভরে ফেলেছে, সেও পৃথিবীতে আরামে আয়েশে জীবন যাপন করছে। হিসাব করেছেন, হিসাবটা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি পৃথিবীর মূল্য থাকতো, তাহলে কোনো পাপিষ্ঠকে, কোনো কাফের, মুশরিককে, কোনো ফাসিককে এক ঢোক পানি খেতে দিতেন না। এখন তারা খাচ্ছে তো খাচ্ছে, শুধু সাদা পানি খায় না, কালা পানি খায়, লাল পানি খায়, গন্ধ পানি খায়, সুগন্ধ পানি খায়, সমস্ত পানি খায়, শুধু পানি খায় না, কত কিছু পৃথিবীতে তারা খায়। হাজার রকমের আইটেম তারা খায়, হাজার রকমের আইটেম তারা খায়, লক্ষ রকমের আইটেম তারা খাচ্ছে। আজকে তারা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মতো অশান্তিতে নাই। আপনি কি বুঝতে পারেন না এই অঙ্কটা? 2 2 4 হয়। আল্লাহর কাছে যদি দাম থাকতো, তাহলে তাকে খেতে দিতেন না। আল্লাহর কাছে দাম নাই বলেই আজকে আমি আর আপনি খাচ্ছি। আল্লাহর কাছে দাম নাই বলে আমি আর আপনি খাচ্ছি। আর সেই দুনিয়ার জন্য করছিটা কি? আজকে জুমার সালাতে এই মসজিদ ভরে গেছে 2 রাকাত সালাতের জন্য। আপনার জন্য ফজরেও 2 রাকাত সালাত ফরজ ছিল। কে কে পড়েছেন? আপনার এমন কোন নিশ্চয়তা ছিল যে আজকে জুমা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? নিশ্চয়তা ছিল কি? কোন ফেরেশতা, কোন শয়তান আপনার কাছে ওহী নিয়ে আসছে যে বাবা তুমি আরো অনেকদিন বাঁচবা, চিন্তা করো না, চিন্তার কিছু নেই, হতাশ হইও না, তুমি অনেকদিন বাঁচবা। একদিন হঠাৎ করে আল্লাহর কাছে তওবা করে নিও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে যখনই ক্ষমা চাইবা তখনই মাফ করে দিবা, মাফ করে দিবে। এখন চাওয়ার প্রয়োজন কি? এখন 2 হাতে টাকা উপার্জনের সময়, এখন আনন্দ ফুর্তির সময়, এখন নাচ গানের সময়, এখন বড়ি খাওয়ার সময়, গাঞ্জা খাওয়ার সময়, মদ খাওয়ার সময়, এখন সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, দুর্নীতি করার সময়, জুলুমবাজ করার সময়। এখন তুমি যা ইচ্ছা তা করে সম্পদ উপার্জন করো। এক সময় তুমি ঠিক হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ তোমার মাফ করে দিবা, তখন তুমি জান্নাতে চলে যাইবা। কত সহজ হিসাব আমার আর আপনার। সহজ হিসাব না? এই সুযোগ কি আছে? একটা ছেলে কলরবে গান করত, মাহফুজ আলম, বয়স হয়েছে মাত্র 23 বছর। ওই ছেলেটা আগের দিনও গজলের শুটিং করেছে। আগের দিনও কলরব শিল্পী গোষ্ঠীর নাম তো সবাই জানি, আমরা গজল শুনি। আগের দিন জনপ্রিয়, মানে সিনিয়র ভালো কয়েকজন শিল্পীর মধ্যে 4-5 জনের মধ্যে সে একজন। আগের দিনও শুটিং করেছে সে। ঈদের গজল রিলিজ হবে, ঈদের আগের দিন 7টায় সে মারা গেছে। ও যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, কানটা খাড়া করো, বিবেককে প্রশ্ন করো, বিবেককে তুমি প্রশ্ন করো যে তুমি যে এই গতিতে চলছো, আর তুমি কতদিন পৃথিবীতে বাঁচবা এই গতিতে চলে, এবং তোমার পরকালে কি হবে। তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি জান্নাতে কি যেতে চাও, তুমি বলবা অবশ্যই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। সুখ করব কোথায়? সুখ করব কোথায়? আনন্দ করব কোথায়? জান্নাতে। সুখ আনন্দ এটা কোথায় করব? জান্নাতে। ভ্রমণ কোথায় করব? জান্নাতে করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে থেকে কতক মানুষ, মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, নবী আপনি তাদেরকে বলুন, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তাদেরকে বলে দিন, যারা দুনিয়া পেয়ে গেছে, যারা দুনিয়াতে মেতে আছে, যারা দুনিয়াকেই একমাত্র বিষয়বস্তু হিসাবে নিয়েছে, তাদেরকে বলুন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই। আজকে যদি তুমি নাচ গান নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ বলেছেন আখিরাতে তোমার কোনো অংশ নাই।
আজকে যদি তুমি মদ, গাঞ্জা, হেরোইন, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ বলেছেন আখিরাতে তোমার কোনো অংশ নাই। আজকে যদি তুমি সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, অপকর্ম নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ বলেছেন আখিরাতে তোমার কোনো অংশ নাই। তাহলে কিসের জোরে বলে জান্নাতে যাব? পরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, অমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে পরওয়ারদিগারে আলম, হে জগতের প্রতিপালক, হে জগৎ সমূহের প্রতিপালক, হে আমার পালন কর্তা, হে আমার পালন কর্তা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতে আমাকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে আপনি বাঁচান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। দুনিয়াতে কল্যাণ চাইতে হবে, পরকালও কল্যাণ চাইতে হবে। দুনিয়াতে কল্যাণ মানে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ির নাম কল্যাণ নয়। গতকাল একজনে কথায় কথায় দোকানপাট বলছিলেন, নামটা স্মরণ নেই, উনি একজন বিশিষ্ট ধনী ব্যক্তির কথা বলে বলছিলেন, তিনি নাকি যখন আইসিইউতে ছিলেন, তিনি যখন চিকিৎসাধীন ছিলেন, ওই ধন্যাঢ্য ব্যক্তি নাকি ডাক্তারকে বলেছিলেন যে কত টাকা লাগবে, আমি একটু ভাত খেতে পারবো এবং একটু ভালো থাকতে পারবো, একটু ভালো থাকতে আর একটু ভাত খেতে কত টাকা লাগবে, আমার চিকিৎসা করুন, আমি তত টাকা আপনাকে দিব। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে? পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে? সম্মানিত মাজিদের মুসলিম کرام, তাহলে জীবনটা যে গতিতে আমি আর আপনি কাটাচ্ছি, এই গতিতে চললে একটু চিন্তা করেন। খুতবার আলোচ্য বিষয় ছিল মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত, মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত। আমার আমল নামায় নামাজ আছে ঠিক মতো, আমার আমল নামায় সিয়াম আছে ঠিক মতো, আমার আমল নামায় যাকাত আছে ঠিক মতো, আমার আমল নামায় মিথ্যা নাই তো, আমার আমল নামায় সগুলখড়ি নাই তো, আমার আমল নামায় মানুষের গীবত, তোহমত, অপবাদ এগুলো নাই তো, আমার আমল নামার মধ্যে সুদের পাপ নাই তো, আমার আমল নামার মধ্যে ঘুষের পাপ নাই, আমার আমল নামার মধ্যে বড় কোনো পাপ নাই, আমার আমল নামার মধ্যে খালি নেকি আর নেকি, এরকম কি আমরা করতে পেরেছি? এখন আমাদের আমল নামার খাতাটা, আমল নামার খাতাকে আমরা সমৃদ্ধ করতে পেরেছি? আমার আমল নামায় কি পরিমাণ নেক আছে আর কি পরিমাণ পাপ আছে, সেগুলো দিয়ে কি আমি হিসাব নিকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারবো? একটু হিসাবটা চুকিয়ে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু হাদিসের অনুবাদ করে আজকে শেষ করব, ধৈর্য সহকারে হাদিসের অনুবাদটা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কে সবচেয়ে বেশি গরিব? তোমরা কি জানো? এটা আবু হুরায়রা থেকে বর্ণিত মিশকাতুল মাসাবিহ আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কে সবচেয়ে বেশি হতদরিদ্র, গরিব, অসহায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, আমরা তো জানি যার টাকা নাই সেই গরিব, যার বাড়ি নাই সেই গরিব, যার পোশাক নাই সেই গরিব, যার বাসস্থান নাই সেই গরিব, যার ধন সম্পদ নাই সেই গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমাদের এই থিওরি ঠিক নয়, তোমাদের এই উত্তর ঠিক নয়। প্রকৃত গরিব হচ্ছে কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসবে, এক শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসবে, এসে তাদের আমলনামায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান সদকা থাকবে, অনেক অনেক ভালো আমল থাকবে। কিন্তু দুনিয়াতে সে মানুষকে অন্যায়ভাবে ধমক দিয়েছে, দুনিয়াতে সে অন্যায়ভাবে মানুষকে গালিগালাজ করেছে, দুনিয়াতে সে মানুষের সাথে ঝগড়া করেছে, দুনিয়াতে সে মানুষের জায়গা জমিন জোর জবরদস্তিভাবে দখল করেছে, দুনিয়াতে সে মানুষের হক নষ্ট করেছে, দুনিয়াতে সে মানুষকে মারপিট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই আমলদার ব্যক্তিকে এত নিঃস্ব করে দিবেন, ওই আমলদার ব্যক্তিকে এত দুর্বল অসহায় করে দিবেন, ওই আমলদার ব্যক্তিকে এত নিঃস্ব করে দিবেন
দিবেন, ওই আমলদার ব্যক্তিকে এত গরীব করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যাকে ধমক দিয়েছে তার আমলনামা থেকে আল্লাহ ন্যাক নিয়ে ওই ধমক যাকে দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে, তাকে যাকে গালি দিয়েছে তার আমলনামা থেকে সালাতগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে, যাকে মার দিয়েছে তার আমলনামা থেকে দান সদকা যাকাতটা নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে, যার হক নষ্ট করেছে তার আমলনামা থেকে যত ন্যাক আছে সমস্ত ন্যাক নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। এমন অবস্থায় তার আমলনামার খাতা শূন্য হয়ে যাবে, তার নেকের খাতা শূন্য হয়ে যাবে, আমলের পাল্লা শূন্য হয়ে যাবে, আমলের পাল্লা শূন্য হয়ে যাবে। এই শূন্য হয়ে গেল আলহামদুলিল্লাহ বলার উপায় ছিল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, অতঃপর যদি এমন কোনো পাওনাদার বাকি থাকে, অতঃপর যদি এমন কোনো হকদার বাকি থাকে যার হক সে নষ্ট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন এমন একটা বিচার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের প্রতি ন্যায় বিচার করবেন, ইহসান করবেন, কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় নেক নাই, সেজন্য ন্যায় বিচারটা এত সূক্ষ্মভাবে করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হকদারের আমল থেকে, হকদারের পাপের আমল থেকে তার পাপগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। যদি আমল দিতে দিতে শূন্য হয়ে যেত, আর কোনো বিষয় সামনে না থাকতো, তাহলে চলা যেত, আল্লাহর দয়া তাকে জান্নাত দিয়ে দিতেন। কিন্তু তার অবস্থাটা এমন হবে, আমল যখন নেক আমল যখন শূন্য হয়ে গেল, তখন অন্যের বদ আমল পাপগুলো গুনাহগুলো তাকে দিয়ে দেওয়া হবে। নবী বললেন, তার চেয়ে নিঃস্ব, তার চেয়ে হতভাগ্য, তার চেয়ে গরিব আর কেউ নাই। তাহলে আমার আর আপনার হিসাবটা একটু মিলিয়ে নেই, আমি কি আল্লাহর কাছে ধনী হব না গরিব হব? হাদিসটা বলেছিলাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরু সাবিল। আল্লাহর নবী বলছিলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত রেখে, ঘাড়ে হাত রেখে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে আল্লাহ নবী বলছেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো মানুষ যেন তোমাকে দেখে মনে করে তুমি একজন অসহায়, তুমি একজন দুর্বল, তুমি একজন গরিব। তারপরে বলছেন, আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো মানুষ যেন তোমাকে দেখে মনে করে তুমি একজন মুসাফির, তুমি একজন মুসাফির। মুসাফিরের যেমন স্থায়ী ঠিকানা হয় না, সে এক জায়গায় এরকম খালি চলতেই থাকে, চলতেই থাকে। আল্লাহর নবী বললেন, তুমি এমনভাবে পৃথিবীতে চলো মানুষ যেন তোমাকে মনে করে তুমি একজন মুসাফির। তাহলে জীবনটা এইভাবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য প্রস্তুত হওয়ার